আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা দেখে কিন্তু সবারই চোখ ধাঁধা হয়ে যাবে। জানি না কতজন খেয়েছেন, কিন্তু আমি জীবনে প্রথমবার খাচ্ছি আর এতটা টেস্টি হবে বুঝতে পারিনি। তো তার জন্য আমাদের লাগবে ফুলকপির এই যে পাতা দেখতে পাচ্ছেন, সবুজ সবুজ পাতা, সেই সবুজ পাতাগুলো লাগবে। তো তার জন্য আমি এখানে এটা আমাদের বাড়ির তে লাগিয়েছিলাম ফুলকপিটা, সেই ফুলকপিটাকে প্রথমে ভেঙে নিচ্ছি, কারণ পাতাগুলো নিতে গেলে ফুলকপিটাকে ভাঙতে হবে, তাই ফুলকপিটাকে ভেঙে নিচ্ছি। আর ফুলকপি দিয়ে কিন্তু আমি আর একটা রেসিপি তৈরি করেছি, সেটা কিন্তু পরের দিনে শেয়ার করব। তো তার জন্য আমি ফুলকপির গাছটাকে প্রথম মানে গোড়া থেকে ভেঙে নিচ্ছি। তো এক হাতে ভাঙতে অসুবিধা হচ্ছিলো, তারপরেও ভেঙে নিয়েছি। দেখতে পাচ্ছেন যেগুলো মানে কচি কচি পাতা, সেগুলোই কিন্তু ভেঙে নিয়েছি। আর যেগুলো মানে বেশি বয়স্ক হয়ে গেছে সেগুলো কিন্তু আমি নিইনি। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, আর ঘরের একদম ফ্রেশ ফুলকপি। তো ফুলকপির ডাঁটাটাকে প্রথমে ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিটা তুলে নিয়ে চলে এসেছি, আর পাতাগুলোকে ছাড়িয়ে নিব। এই পাতাগুলো দিয়েই কিন্তু আমাদের আজকের রেসিপিটা তৈরি করব। তো একে একে আমি ফুলকপির পাতাগুলো খুলে নিচ্ছি, আর এগুলো এত কচি, এত সফট, খুব ভালো লাগছিল আমাকে ছাড়াতে। আর ফুলকপিটাও কিন্তু সেই লেভেলের হয়েছে, একদম খুব সুন্দর একটা ফুলকপি হয়েছে। তো ফুলকপিটা দেখতেই পাচ্ছেন পাশের বাটিতে কিন্তু কাটা আছে, সেটা আমি পরে আর একটা রেসিপি তৈরি করব তার জন্য। আর এদিকে কিন্তু আমি পাতাটা নিয়ে নিয়েছি, পাতাটা নিয়ে আমি কেটে নেব। আর এই ক্যামেরাটা কিন্তু আমার মেয়ে ধরেছিল, মেয়েটার বয়স খুব বেশি নয়, সবাই তো জানেন যে ছোট্ট একটা মেয়ে, তবুও কিন্তু ও আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছিল। তাই একটু যদি গণ্ডগোল হয় কিছু মনে করবেন না, একটু অসুবিধা হচ্ছিল, তারপরেও কিন্তু ও ধরে ধরে দিয়েছিল। তো এখন আমি শাকটাকে কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে। এখানে দুমুঠ শাক হয়েছিল, দুমুঠ শাকে কিন্তু অনেকগুলো হয়েছিল। দুই 4 থেকে 5 জন অনায়াসে খাওয়া যাবে এরকম হয়েছিল। তো আমি তো শুধু বাঁধাকপি পাতাকপি, পাতাকপি না বাঁধাকপি না ফুলকপি, ফুলকপির পাতাগুলো প্রথমে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু সত্যি কথা বলতে আমি প্রথমবারই তৈরি করছি, আর প্রথমবারে এত টেস্টি হয়েছিল। আমার হাজবেন্ড কিন্তু সব জিনিস খায় না, কিন্তু ফুলকপির পাতাটা যখন ভেজে দিয়েছিলাম খুব মানে তৃপ্তি করে খেয়েছে, খুব পছন্দ করেছিল। তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, দেখো এক কুলা ভর্তি হয়ে গেছে, অনেকগুলো হয়েছে কাটা। তো এটাকে এখন আমি একটা পাত্রে নিয়ে নিব, যেহেতু এটাকে ধুতে হবে, ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছ, এখানে আমি নিয়ে নিলাম। এই ফুলকপির পাতাতে কিন্তু আমি অ্যাড করব আলু। শুধুই ভাজবো না, আলু দিয়ে ভাজবো। তোমরা চাইলে কিন্তু শুধুই ভেজে নিতে পারো, শুধুই ভাজাটাও কিন্তু খুব সুন্দর লাগবে, যেহেতু আলু দিয়ে ভেজে দেখলাম খুব টেস্টি হয়েছিল। তো এটা যেহেতু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, তাই এটাকে আমি এই এটাতে তুলে নিলাম, ঝাঁঝরাটাতে তুলে নিলাম। তারপরে এখানে ছোট সাইজের আমি 4 থেকে 5টা আলু নিয়েছি, তারপর এইভাবে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, যাতে করে খুব তার সহজেই সিদ্ধ হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা ভাজা হয়ে যায় শাকের সঙ্গে। তার জন্য তারপরে কিন্তু আমি এখানে ধুতে দিয়ে দিলাম। তো এখন আমি শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব, একসঙ্গে আলু আর শাক দুটোকে ধুয়ে নেব। তার জন্য আমি জলটা ছেড়ে দিলাম, দিয়ে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু বালতিতে ফেলে তারপরে ধুয়ে নিতে পারো, কিন্তু এটা যেহেতু আমাদের পরিষ্কার ছিল, আর আমার বাড়ির ফুলকপি ছিল, খুব বেশি নোংরা ছিল না, তার জন্য কিন্তু আমি এখানে ঝাঁঝরিতে ফেলে ধুয়ে নিয়েছি। তো ভালোভাবে আমি শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো কত সুন্দর লাগছে ফুলকপির শাকটা, দেখতে একদম চকচকা লাগছে দেখো। তারপরে কিন্তু আমার এখানে অনেক বড় একটা মিস্টেক হয়েছিল, তার জন্য আমার খুব মনে দুঃখ হয়েছিল, কিন্তু কিছু করার নেই। দেখো এখানে আমি আদা না পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কার বেরেস্তা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, আমি বুঝতেও পারিনি। তো শাকটা আমি দিয়ে দিয়েছি বেরেস্তাটা ভালো করে ভেজে, তারপরে শাকের ওপরে দিয়েছিলাম হলুদ গুঁড়া আর দিয়েছিলাম লবণ। এর থেকে বেশি কিছু দিইনি। তারপরে ভালোভাবে শাকটাকে হালকা আঁচে ঢাকা দিয়ে, জল দিইনি কিন্তু, ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, মানে ভাজা ভাজা করে নিয়েছি। যখন শাকটা ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু এখানে আমি সরষা বাটা দিয়ে দিয়েছি। সরষা বাটাটা মাস্ট দিবেন, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে খেতে। সরষা বাটাটা কিন্তু স্কিপ করবেন না। তো সরষা বাটাটা দিয়ে আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। সরষা বাটা দিয়ে এভাবে ফুলকপির পাতা বা ফুলকপির শাক একবার তৈরি করে দেখবেন, খুবই সুস্বাদু হয়, দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি কিন্তু কোনোদিন খাইনি এর আগে, এই প্রথমবার খেয়েছি, আর আমার খুব টেস্টি লেগেছে, তাই পরের বারেও আবার খাবো।
তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা করে নিলাম। এটা কিন্তু সম্পূর্ণ হালকা আঁচে হবে, হালকা আঁচেই রান্নাটা করে নিতে হবে। তো আঁচটাকে কমিয়ে কিন্তু আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আবার নাড়াচাড়া করে এখানে শেষে নামাবার আগে আমি এখানে সরষের তেল অ্যাড করেছি। সরষের তেলটা শেষ বেলায় অ্যাড করলে কিন্তু একটা সরষের তেলের একটা আলাদাই ঝাঁঝ থাকে। তো সরষার ঝাঁঝটা আছে, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আমার শাকটা কিন্তু ঢাকা দিয়েছিলাম, তারপরে হয়ে গেছে। এখন অল্প পরিমাণে উপর থেকে সরষার তেল আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো যেহেতু আমার এটা হয়ে গেল, তাই আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এইরকম গরম গরম বাঁধাকপির পাতা ভাজা বা শাক ভাজা আর যদি গরম ভাত থাকে তাহলে কিন্তু দ্বিতীয় কোনো পদ লাগবে না। তো আমি কিন্তু প্রথমে এই দিয়ে অর্ধেকটা ভাত খেয়ে নিয়েছিলাম, এতটা টেস্টি হয়েছিল। আর আমার হাজব্যান্ড নিজে হাতে তুলে নিয়েছিল। আমি বলেছিলাম দেখো প্রথমে খেতে যদি পারো তাহলে নিবা, তারপরেও কিন্তু নিয়েছিল। খাওয়ার পরে আবারও নিয়েছিল দুবার, এত টেস্টি লেগেছিলো। তো দেখতেই পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেল ভাজা। দেখতে দেখতে একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর মাখো মাখো হয়েছে, দেখুন কত সুন্দর। তো এখন আমি এটাকে তুলে নেব, দেখুন কত সুন্দর একদম দেখতে লাগছে। আর ঝাঁঝটাও কিন্তু খুব সুন্দর এসেছিলো, যেহেতু শেষে সরষের তেল অ্যাড করেছিলাম। তো এখন একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটি কে কে তৈরি করেছেন একটু কমেন্টে জানাবেন। যদি না তৈরি করে থাকেন তাহলে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, খুবই টেস্টি হয়। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে একটু বাজিয়ে দিবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।